কোনো একটি গ্রামে একটি সাধু বসবাস করত। সেই সাধুর সম্পর্কে এরকম মতবাদ ছিল যে যখনই সেই সাধু নৃত্য করত তখনই নাকি আকাশ থেকে বৃষ্টি পড়তো। তাই গ্রামবাসীদের যখনই বৃষ্টির প্রয়োজন হতো তখনই তারা সেই সাধুর কাছে গিয়ে তাকে অনুরোধ করত এবং আশ্চর্যজনকভাবে যখনই সেই সাধু নৃত্য করত তখনই বৃষ্টি পড়ত। একদিন শহরের 3 জন বন্ধু সেই গ্রামে এলো। গ্রামবাসীদের এরকম অবান্তর কথা শুনে তারা খুবই উদ্বিগ্ন হলো এবং তারা চ্যালেঞ্জ করলো যে ইহা কখনো সম্ভব নয়। যদি সে সাধুর নাচার ফলে আকাশ থেকে বৃষ্টি পড়ে তাহলে তারাও নাকি নাচার ফলে আকাশ থেকে বৃষ্টি পড়বে। তারা গ্রামবাসীদের কথার বিরোধ করে তাদেরকে এই কথা জানালো যে তারাও নাকি সেই সাধুর সঙ্গে যে দেখা করবে এবং সেখানে যেয়ে তারা নৃত্য প্রদর্শন করবে। পরদিন গ্রামবাসীদের সাথে সেই 3 জন যুবক সাধুর কাছে গেলেন। গ্রামবাসীরা সেই সাধুকে সব কথা খুলে বলল। তারপর সেই 3 জন যুবকের প্রথম একজন নৃত্য করতে শুরু করলো। প্রথম আধা ঘন্টা নৃত্য করার পর সেই যুবকটি ক্লান্ত হয়ে বসে পড়ল। তারপর দ্বিতীয় যুবকটিও প্রায় 1 ঘন্টার কাছাকাছি নৃত্য করার পর হায়রান হয়ে বসে পড়ল এবং তৃতীয় যুবকটিও ঠিক তাই করল। তাদের 3 জনের নাচা শেষ হয়ে যাওয়ার পরও আকাশ থেকে কিন্তু বৃষ্টি পড়ল না। এরপর তারা সাধুকে নাচতে অনুরোধ করল। তারপর সাধুটি নৃত্য আরম্ভ করল। সাধুটি নৃত্য শুরু করার পর 1 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু আকাশ থেকে কোনো বৃষ্টি পড়ল না। তারপর 2 ঘন্টা পেরিয়ে গেল, 3 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু আকাশ থেকে তখনও কোনো বৃষ্টি পড়ল না এবং সাধুটি তখনও কিন্তু তার নৃত্য বন্ধ করেনি। পরবর্তী মুহূর্তে যখন সন্ধ্যা নেমে এলো তখন আকাশে ঘন কালো মেঘ দেখা গেল এবং ধীরে ধীরে ইহা বোঝা গেল যে এরপর বৃষ্টি পড়বে এবং তার কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। তখন সেই 3 জন বালক সে সাধুর চরণে লুটিয়ে পড়ল এবং তার কাছে ক্ষমাপ্রার্থী হয়ে বলল, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। এবং তারা আশ্চর্যজনকভাবে সেই সাধুকে জিজ্ঞাসা করল যে আমরা এতক্ষণ নাচলাম তখন কিন্তু বৃষ্টি পড়ল না, কিন্তু আপনি নৃত্য করলেই কিভাবে আকাশ থেকে বৃষ্টি পড়ে ইহা আমাদের বুঝিয়ে দিন। তখন সেই সাধু সেই 3 জন যুবককে বলল, আমি নৃত্য করার সময় 2টি কথা সবসময় মাথায় রাখি। সেগুলি হলো, প্রথমত আমি ইহা সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে আমি নৃত্য করলে বৃষ্টি অবশ্যই পড়বে, তাকে পড়তেই হবে। এবং দ্বিতীয়, আমি ততক্ষণ পর্যন্ত নিজের নৃত্য বন্ধ করি না যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে যারা সফল তাদের মধ্যেও এই বিষয়টি পরিলক্ষিত করা যায়। তাদের নিজেদের প্রতি বিশ্বাস থাকে যে তারা অবশ্যই পারবে এবং যতক্ষণ না তাদের সফলতা আসছে তারা চেষ্টা করে যায়। তাই সফল হওয়ার জন্য আমাদেরও ঠিক এই সাধুটির মতনই হতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশান অন করে দিবেন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে।